রাহিম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসের পক্ষেতে সবাইকে স্বাগত। আজকে আমাদের মাঝে রোমানিয়া ইউরোপের দেশ সম্পর্কে কথা বলা হবে। কথা বলবেন বিপ্লব হাসান। ইউরোপের রোমানিয়া সম্পর্কে কথা বলবেন বিপ্লব হাসান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা দেখার পরে। আমাদের যারা পরিচিত আছে বা আমাদের বিভিন্ন জায়গা থেকে যেসব শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতেছে, আমাদের মাধ্যম দিয়ে অফিসের ঠিকানা আসতেছেন। এখন যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইউরোপের বিষয় নিয়ে আমরা গত ভিডিওতে কিছু কথা বলেছিলাম এবং সার্কুলার বেশ কিছুদিন ধরে আমরা পেয়েছি, প্রচারণা চালাচ্ছি, মানুষের মার্কেটিং করে থাকতেছি। সেক্ষেত্রে রোমানিয়ার যে ভিসাটা প্রসেস সম্পর্কে মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে আসলে এই ভিসা প্রসেসটা কীভাবে করা সম্ভব বা কীভাবে হয়। তো আমরা যেভাবে কথা বলেছিলাম রোমানিয়ার যেভাবে ফ্যাসিলিটি আমাদের কাছে দিয়ে রাখছে অফিস কর্তৃক, এখন সেটা হচ্ছে যে আমরা প্রথমে ফাইলটা তাদের মাধ্যমে আমরা জমা দিয়ে থাকি এবং ফাইলটা রোমানিয়া কান্ট্রি কর্তৃক আমাদের কাছে সাবমিশন একটা লেটার আসে। এই সাবমিশন লেটার আসার পরে তখন আমরা কাস্টমারের সাথে আলোচনা করব যে আসলে আপনার বিষয়টা হবে কি হবে না। কিন্তু ইউরোপের যে বিষয়টা সেটা হচ্ছে গত 1.5 বছর 2 বছর ধরে বিশেষ করে রোমানিয়া কান্ট্রিতে খুব টালমাটাল অবস্থায় মানুষ যাওয়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে, কিন্তু খুব ভিসা প্রসেসিংটা খুব ইউরোপের মধ্যে খুব কম হয়ে থাকছে। এমনকি অ্যাভেলেবল তা না, বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় কোম্পানিগুলা কাজ করতে পারে নাই এবং কি সময় বেশি লাগছে, 1.5 বছর লাগছে, কারো বিরক্ত বোধ করছে, হওয়ার পরে তাদের কাজগুলো ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ইউরোপের কাজগুলো মাত্র 3টা শর্তে ব্যক্তিকে সিলেকশন হয়ে থাকে এবং অ্যাম্বাসি ফেস হওয়া থেকে শুরু করে ওই ব্যক্তির মধ্যে যদি 3টা শর্ত গুণাবলী থাকে তাহলে ওর লোকটা 100% ভিসা হয়ে থাকবে। ফার্স্ট সেটা হচ্ছে যে রোমানিয়ার অ্যাম্বাসি বেশি বয়স্ক ইউরোপের মানুষ নিয়ে থাকে। বেশি বয়স্ক বলতে কীরকম বোঝায়, যে +25+, অর্থাৎ 25 বছরের উপরে, 30 থেকে 50 বছরের মধ্যে তাদেরকে সবথেকে বেশি আগ্রহ দিয়ে থাকে। পাশাপাশি তাদের অভিজ্ঞতা আরও বেশি দেখে। অভিজ্ঞতা কীরকম, যে দুবাই, সৌদি আরব, তারপরে মালয়েশিয়া বা মিডল ইস্টে থেকে শুরু করে যারা বিভিন্ন দেশে 2-4-10 বছর চাকরি করে আসছে, কাজ করে আসতেছে, তাদের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা অনুযায়ী যদি নিয়ে দেখা যায় যে অ্যাম্বাসিতে ফেস হয়, তখন ওইটা গ্রহণযোগ্য হয় বেশি। কেননা তখন ওরা ভাবে যে এত বিদেশ করছে, তাদের কাজের অ্যাবিলিটি আছে। এর কারণে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন বেশি চেয়ে থাকে। সেটা হচ্ছে সাধারণত আমরা আমাদের যে শুভাকাঙ্ক্ষী বা অফিসের মাধ্যমে কিছু মানুষ যখন রোমানিয়া অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে আসে, তাদের মাধ্যম থেকে আমরা অনেক কিছু জানি বা জানার চেষ্টা করি যে কীভাবে ইন্টারভিউ হয়েছে। যেমন সাধারণত একটা বলে যে পাসপোর্ট একজন গেছে ইন্টারভিউ দিতে, পাসপোর্টের উপরে লেখা আছে যে সে হচ্ছে ম্যারিড। এখন ইন্টারভিউতে গিয়ে সেই লোকটারে জিজ্ঞাসা যে আর ইউ ম্যারিড, তখন উনি কী বলছে যে নো, আমি আনম্যারিড। এটা বলার কারণে কিন্তু সেই ব্যক্তির বইটা বাতিল হয়ে যাবে। আসলে এটা হচ্ছে একটা মূল পয়েন্ট। কীরকম, যে পাসপোর্টে যে তথ্যগুলো থাকে, যে নামগুলো থাকে, এইগুলো 100 রাইট তার মুখস্থ থাকতে হবে। একটা বই বা একটা সার্টিফিকেট যদি তার থাকে, সার্টিফিকেটের উপরে কার কী তথ্য আছে, সে তথ্যটা যদি না জানে তাহলে সে ব্যক্তি কাজ করবে কি? এইভাবে আমার এই অ্যাম্বাসির লোক ধরে ফেলবে। পাশাপাশি ইউরোপের সব থেকে বেটার হচ্ছে শিক্ষিত লোক বা ইংলিশ জানা লাগবে। মানুষ ইংলিশ যারা জানে বা ইংলিশে কথা বলতে পারবে এমন ইন্টারভিউ হবে কীভাবে? ইন্টারভিউ বিভিন্ন পর্যায়ে আসে, তবে সব থেকে বেটার হচ্ছে ইন্টারভিউতে ইংলিশে কথা বলতে হবে। বিশেষ করে ইংলিশটা কী কথা হবে, অনেকের সেটা হচ্ছে সে কোন কাজের উপরে যাবে। যেমন একজন যদি ফুড ডেলিভারি হিসাবে যায় বা কনস্ট্রাকশন লেবার, বিভিন্ন পোস্টের উপরে যায়, কিন্তু ওইটা হচ্ছে ইংলিশটা সব দেখে কী বোঝায়, সে ইংলিশে কোন ফ্যাসিলিটির উপরে অ্যান্সার দিব, সেটার উপর তাকে যদি আইটেলস করে, তার ক্ষেত্রে ভিসা হওয়া সব থেকে সহজ হবে। এই জন্য আমরা বলে থাকি যে শিক্ষিত মানুষদের সার্টিফিকেট সহ তাদেরকে আসার বা যাওয়ার
যোগ্যতা বেশি থাকে। এখন কথা হচ্ছে যে এরকম বলে যে যারা মূর্খ, পড়াশোনা করে নাই, বিদেশে কর্ম করে আসছে, অভিজ্ঞতা আছে, তারা কিভাবে ইন্টারভিউতে যোগ করতে পারবে, তারা ইংলিশ বলবে কিভাবে? এখন আমি তাদেরকে বলবো যে ফাইল প্রসেসিং করা মাত্রই যখন যে ব্যক্তির সাবমিশন লেটার চলে আসে, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস যদি কোনো ইংলিশ, এক কথা রোমানিয়া থেকে শুরু করে বিভিন্ন কাজের উপর বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে যদি তাদের ইন্টারভিউ সম্পর্কে কিছু ট্রেনিং জানে, তাহলে তারা খুবই ভালোভাবে এম্বাসি ফেস হতে পারবে। সো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে 3টা শর্ত যদি একজন ব্যক্তির মধ্যে গুণাবলী থাকে, তাহলে তার ভিসা নিশ্চিত। এই বিষয়টা তার মধ্যে থাকতে হবে যে আমার আছে। তো এখন প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের, বিশেষ করে রোমানিয়া কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ফাইলটা জমা দিলে পরে, ফাইল জমা দেওয়ার পরবর্তী আমরা সাবমিশন লেটার নিয়ে আসি দেব। সাবমিশন লেটার দেওয়ার পরে তারপরে আপনার কাছ থেকে মূল বই নিব। আপনারা আমাদের কাছে সরাসরি, আমি বলি, ফটোকপি বা আপনাদের কাছে প্রিন্ট কপি আপনারা আমাদের কাছে দিয়ে দিতে পারেন, আমরা সাবমিশন লেটার নিয়ে এসে দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ফাইল প্রসেসিং করে কাজটা করে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।